আমরা রাসূলকে যদি আমাদের নেতা হিসেবে গ্রহণ করি, তাহলে তিনি তো শুধু দুনিয়ার নির্দেশনা দেওয়ার নেতা না, তিনি হচ্ছেন আমার দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের পরে আমার চিরস্থায়ী সফর শুরু হবে। সেই জীবনের নাম কি গো? আখিরাতের জীবন। কবর বললে তো হক আদায় হবে না, কবরের পরেও জীবন আছে না? আখিরাতের জীবন। আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ আছে নাকি? শেষ নাই। সেই যে জীবনের শুরু আছে শেষ নাই, অনন্ত জীবন, সেই আখিরাতের জীবনের আমার মঞ্জিলে মাকসুদে পৌঁছাবার দায়িত্ব যিনি নিয়েছেন, আমাকে জান্নাত জাহান্নামের এই যে সুপারিশ করার একমাত্র অধিকার কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমার জান্নাতের সুপারিশ করতে পারবেন। সেই নেতা, তার নির্দেশনা হচ্ছে, তার দায়িত্ব হচ্ছে ইকামাতে দ্বীন। তাহলে আমি তার কর্মী হিসাবে আমার দায়িত্ব দুনিয়াতে ওইটা ভিন্ন আর কিছু আছে নাকি বলেন? আমার প্রিয় ভাইরা, সময় আমাদের অনেক কম হাতে। এরপরে কথা হচ্ছে, আমরা মূল যে সাবজেক্ট বলেছি মিরাজ, আমি ভিত্তিহীন কথা বলছি না, ওইটার সাথে মিল রেখেই বলছি। বিশ্বনবীর মিরাজ হচ্ছে তার নবুয়াতি জিন্দেগির গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইকামাতে দ্বীনের যে দায়িত্ব নিয়ে তিনি এসেছিলেন, সে দায়িত্ব পালনের জন্য যতগুলো সহায়ক শক্তি তার ছিল, তার অন্যতম একটা সহায়ক শক্তি হচ্ছে মিরাজ। কথা ঠিক কিনা ভাই? মিরাজ। কারণ বিশ্বনবীর মিরাজ এটা তার নবুয়াতি জিন্দেগির একটা মাইল ফলক। যারা দুনিয়ায় দ্বীন বিদ্বেষী, দ্বীন বিমুখ যারা, তারা এই মিরাজের ঘটনা থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে, তারা অধঃপতনের চরম নিচেই নেমে গিয়েছে। আর সত্য অনুমোদন সন্দিচ্ছু যারা, সত্য অনুসারী যারা, সত্যকে যারা নিজের জীবনে বেছে নিয়েছিলেন, তারা কিন্তু এই মিরাজের মাধ্যমে তাদের ইমানি জজবা শক্তিটাকে আরো বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আলোর পথে তাদের পথ চলে আরো সুগম হয়েছে মিরাজের কারণে। আজকে ইকামাতে দ্বীনের সহায়ক শক্তি হচ্ছে মিরাজ, যে মিরাজের মাধ্যমে আল্লাহর নবী তার এই যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সেই মিশনের কার্যক্রমকে তিনি অল্প সময়ের ব্যবধানে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বিশ্বনবীর নবুয়তি জিন্দেগির 13তম বছরে তার মক্কা থেকে মদিনায় হিজরতের কোন বর্ণনা এসেছে 6 মাস আগে, 9 মাস আগে, এরকম বর্ণনা ভিন্ন আছে। অর্থাৎ হিজরতের প্রাককালেই কিন্তু হয়তো 6 মাস আগে হতে পারে বিশ্বনবীর এই যে সফরটা হয়েছিল। দুনিয়া এখান থেকে সফর শুরু করে তিনি গেছেন কোথায়? আরশ মহল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ। আরশ মহল্লা পর্যন্ত। এই সফর কি ছোটখাটো কোনো বিষয় নাকি বল? আমি বলেছি যে তার ইকামাতে দ্বীনের সহায়ক একটা শক্তি হচ্ছে এই মিরাজ। আল্লাহ নবী তার জিন্দেগির যখন 10ম বছরে, নবুয়াতি জিন্দেগির 10ম বছরে, যে বছরটাকে বিশ্বনবী হাদিসে তার জন্য বলা হয়েছে আমুল হুজন, তার কষ্টের বছর, শোকের বছর হচ্ছে এইটা, 10ম বছর। এই 10ম বছরে তিনি সর্বপ্রথম হারিয়েছেন তার একান্ত অভিভাবক, যিনি সারাটা জীবন রাসূলের জন্য অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। রাসূলকে তার নবুয়তি জিন্দেগির আগে এবং নবুয়তি জিন্দেগির পরে উভয় অবস্থায় তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি হচ্ছেন তার চাচা আবু তালিব। এত ঘনিষ্ঠ মানুষ, এরপরও কিন্তু হেদায়েত তার নসিবে। সবচেয়ে লঘু শাস্তি হবে কিয়ামতের দিন, তারপরও কিন্তু শাস্তির হাত থেকে বাঁচতে। আমার প্রিয় ভাইরা, এই আবু তালিব 10ম বছরে ইন্তেকাল করেছেন। তার 6 মাস পরে বা কিছুদিন পরেই বিশ্বনবীর এই মিশনে সর্বপ্রথম যিনি সাড়া দিয়েছিলেন তার নাম কি?
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রিয়তমা স্ত্রী, তিনিও কিন্তু এই 10ম বছরে চাচা আবু তালিবের ইন্তেকালের পরে তিনিও ইন্তেকাল করেন। বিশ্ব নবীর জন্য বছরটা খুব কষ্টের একটা বছর। এই বছরে আল্লাহর নবী কাফির বেঈমানদের অত্যাচার একদিকে, অন্যদিকে এই যে বিপদ সংকুল একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে তিনি আশায় বুক বেঁধে তিনি রওনা করেছিলেন কোথায়? ইসলামের স্বার্থে ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মক্কা থেকে 50 মাইল দূরে তিনি তাইফে গেছিলেন তাইফবাসীর সমর্থন আদায়ের জন্য। তাদেরকে ইসলামের দাওয়াত দেব, তারা মুসলমান হবে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার যে একটা সহায়ক শক্তি দরকার, সেটা আমি তাইফ থেকে হয়তো করতে পারব। বিশ্বনবী তাইফে গেলেন। তাইফে তার আশার সংসার ছিল কি? তাইফে তিন ভাই তারা তাইফ নিয়ন্ত্রণ করত। তাদের নাম ছিল আব্দে ইয়ালিল, মাসুদ এবং হাবিব। এই 3 ভাই তারা টোটাল তাইফকে নিয়ন্ত্রণ করত এবং এদের একজনের শ্বশুর বাড়ি ছিল মক্কায়। সুফিয়া বিনতে জুমাহি নামক এক মহিলা, কুরাইশ বংশের, তার বিয়ে হয়েছিল ওই 3 ভাইয়ের যে কোনো এক ভাইয়ের সাথে। বিশ্বনবী সেই আশায় তিনি গিয়েছিলেন যে আমার গোত্রের বংশের একজন মেয়ে তাদের ফ্যামিলিতে আছে, আত্মীয়তার সূত্রে তারা তো আমার ঘনিষ্ঠজন। তিনি দ্বীনের দাওয়াত নিয়ে তাদের কাছে গেলেন। আচ্ছা বলেন, তারা কি দাওয়াত কবুল করেছিল? আমি লম্বা ইতিহাস সেটা বলবো না। এই দ্বীনের দাওয়াত তিনি নিয়ে গেলেন, তারা কিন্তু বিশ্বনবীর এই দাওয়াত কবুল করেনি না। বিশ্বনবী তাদের কাছে সর্বশেষ যে দাবিটা করেছিল যে তোমরা তো আমার দাওয়াত কবুল করলে না, কিন্তু তোমাদের কাছে আমার দাবি, আমি যে আসছি এখানে, এইটা মক্কার কুরাইশ নেতাদের কাছে তোমরা বলবে। কিন্তু তারা বিশ্বনবীর এই দাবিটাও রাখেনি। শুধু তা না, তারা তাদের যুবকদেরকে, কিশোরদেরকে বিশ্বনবীর পিছনে লেলিয়ে দিল। তারা অত্যাচার নির্যাতন করলো, তাদের পাথরের আঘাতে বিশ্বনবী সেন্সলেস হয়ে গিয়েছে এবং তার জীবনের সবচেয়ে কষ্টের দিনের কথা তিনি যখন বর্ণনা করেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইফের ময়দানে আপনি তো সেন্সলেস হয়ে গিয়েছিলেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, আপনি অসুস্থ হয়েছেন, সেন্সলেস হয়েছেন, আপনার শাহাদাতের খবর পর্যন্ত চারিদিকে চলে এসেছে। এর চেয়েও কি কোনোদিন কষ্ট বেশি পেয়েছিলেন? বিশ্বনবী উহুদের ঘটনাকে বন্ধ করে দিয়ে তিনি ওপেন করলেন তাইফের ঘটনা। তাইফের রক্তাক্ত মহানবী যে কষ্ট পেয়েছিলেন, তিনি বলছেন যে উহুদের চেয়েও বেশি কষ্ট আমি তাইফে পেয়েছি। আমার প্রিয় ভাইরা, সেই তাইফ থেকে ফেরার সময় বিশ্বনবী নাখলা নামক স্থানে এসে কয়েকদিন সেখানে অবস্থান করলেন। নাখলা, সেখানে এসে আর মক্কায় আসার মতো তার মানসিক অবস্থা তৈরি হচ্ছে না যে কি করব। মক্কার কুরাইশ নেতারা তো জেনে গেছে আমি তাইফে গেছিলাম তাইফবাসীকে ঐক্যবদ্ধ করে ইসলামের পক্ষে একটা শক্তি তৈরি করার জন্য। তাইফের মানুষ তো আমার সাথে ভালো আচরণ করেনি, তাইফ থেকে কোনো শক্তি সঞ্চার তো দূরে থাক, তাদের পক্ষ থেকে নির্যাতন ছাড়া আর কিছুই পাইনি। আল্লাহর নবী সেখানে অবস্থান করলেন নাখলায়। এরপরে তিনি একটা পলিসি করলেন। সেই পলিসিতে তিনি তার সাথে যে ছিল, তিনি সেই কৌশল অবলম্বন করে আব্দুল্লাহ বিন আল উরাইকের যে পথ দেখানোর কাজে যে ছিল, তাকে বিশ্বনবী 3 জন রাজনৈতিক নেতার কাছে পাঠালেন, যারা ইসলাম গ্রহণ করেনি, অমুসলিম রাজনৈতিক নেতা, কুরাইশ নেতা। তারা প্রথমত তিনি পাঠালেন আখনাস বিন সুরাইকের নিকট। সে যে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠাইছে, যে তাকে আপনি আশ্রয় দিতে পারেন কিনা তার এই কঠিন পরিস্থিতিতে। সে তো মক্কায় এখন প্রবেশ করতে পারতেছে না। তখন এই আখনাস বিন সুরাইক সে তখন বলল যে না, কুরাইশদের সাথে আমার বন্ধুত্বের চুক্তি আছে, তাদের সাথে আমার সুসম্পর্ক আছে, সুতরাং তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি
এখানে আশ্রয় দিতে পারি না। প্রথম জন। দ্বিতীয় হচ্ছে সুহাইল বিন আমরের নিকট, সেও কিন্তু অপারগতা প্রকাশ করল একই কথা, যে কুরাইশ নেতাদের যে শক্তি সামর্থ্য তার মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই নেই, সুতরাং তাকে আমি আশ্রয় দিতে পারি না। এরপরে বিশ্বনবী তৃতীয় যে নেতার কাছে পাঠালেন, তার নাম হচ্ছে মুতঈম বিন আদি। আপনাদের নিশ্চয়ই জানা আছে, কাবা শরীফ বিশ্বনবীর ওই যে শিয়াবে আবু তালিবে যখন তিনি কারারুদ্ধ ছিলেন, এই কারারুদ্ধ জীবন থেকে 5 জন যুবক বিশ্বনবীকে বের করে নিয়ে আসার জন্য গিয়েছিল। তারা কুরাইশ নেতাদের সাথে আলোচনা পর্যালোচনা, এমনকি তারা গন্ডগোল পর্যন্ত করে বিশ্বনবীকে মুক্ত করেছিল। যে 5 জন, তার মধ্যে একজন ছিল এই মুতঈম বিন আদি। এই মুতঈম বিন আদি কিন্তু অমুসলিম। তার কাছে বিশ্বনবী তার এই বাহককে পাঠালেন। সে যে যখন বলল, তখন ওই ব্যক্তি বৈষয়িক খুব মুরব্বী মানুষ ছিলেন, তিনি বললেন, ঠিক আছে, মোহাম্মদকে তুমি মক্কায় আসতে বলো। সুবহানাল্লাহ বলবেন না? আমি ঘটনাটা নিয়ে এসেছি এই কারণে, ইসলামের জন্য শুধু আপনি মুসলমানদের কাছ থেকে যে সহায়ক ভূমিকা পাবেন এটা নাও হতে পারে, অমুসলিমও আপনার সহায়ক হতে পারে। আজকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করে দেখেন। আজকে মসজিদে যেমন কোরআনের কথা হচ্ছে, মাহফিলগুলোতে হচ্ছে না বলেন, কিন্তু এটা যে মসজিদে আগেও আলোচনা করিনি তা না, মাহফিল যে একেবারে ছিল না তা না, কিন্তু বাংলাদেশের বর্তমান যে পজিশন, এখানে ইসলামের কথা যত সহজভাবে নির্বিঘ্নে নির্দ্বিধায় বিনা বাধায় বলা যাচ্ছে, আমরা বিগত 15 বছরে কি বলতে পেরেছি এরকম জানি। আমি কারোর পক্ষে বিপক্ষে বলছি না, বাস্তব কথাটা বলছি। এখন এই যে পরিস্থিতিটা আল্লাহ মোকাবেলা করে যুবকদের মাধ্যমে, আমাদের ছাত্র সমাজের মাধ্যমে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এখন বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি ইসলামের বড় খাদেম মনে হয় নাকি? হ্যাঁ, তার বিরুদ্ধে বহু কথা থাকতে পারে, ছিল, আছে, থাকবে, কিন্তু বর্তমান এই পজিশনে বাংলাদেশের মুসলমানদের জন্য, ইসলামের জন্য এই যে সোনালী একটা সমাজ, মানে সুযোগ তিনি এখন পর্যন্ত রেখেছেন বজায়, এটাকে আপনি প্রশংসা করবেন না? তার আমার প্রিয় ভাইরা, একটু মিলাই নেন। মুতঈম বিন আদি বিশ্বনবীকে আশ্রয় দিল, সে কি মুসলমান ছিল নাকি? সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলাম গ্রহণ করে। মুতঈম বিন আদি বলল, মোহাম্মদকে মক্কা আসতে বলো। বিশ্বনবী গেলেন এবং মুতঈম বিন আদির বাড়িতে তিনি আতিথেয়তা গ্রহণ করলেন, অবস্থান করলেন রাত্রে। সকালবেলা মুতঈম বিন আদি বলল যে, মোহাম্মদ তুমি চলো, কাবার চত্বরে চলো। বিশ্বনবীকে গার্ড অব অনার দিয়ে, তার যুবক ছেলেদেরকে সশস্ত্র সজ্জায় সজ্জিত করে গার্ড অব অনার দিয়ে বিশ্বনবীকে মুতঈম বিন আদি নিজে নেতৃত্ব দিয়ে উপস্থিত থেকে কাবার চত্বরে শুধু নিয়ে গেল না, তিনি বললেন, তুমি কাবা তাওয়াফ করো। সুবহানাল্লাহ। তার যুবক সন্তানদেরকে তার নিরাপত্তার দায়িত্ব দিয়ে নিজে উপস্থিত থেকে বিশ্বনবীকে কাবার প্রদক্ষিণ করার তিনি সুযোগ করে দিলেন। আমার প্রিয় ভাইরা, আমি কথাটা এজন্য বলেছি, বর্তমান প্রেক্ষাপটে আজকে ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বড় খাদেম না হয়েও মুসলমানদের পক্ষে অবস্থান ডক্টর ইউনূস নিছে নাকি নেয়নি, এটা নতুন না, কিন্তু ইসলামের ইতিহাসটাই হচ্ছে। এখন আমাদের কাজটা কি? আমার আলোচনা আমি শেষের দিকে নিতে চাই। আমাদের কাজ হচ্ছে, বিশ্বনবীকে যখন আশ্রয় দিল, যখন তিনি কাবা প্রদক্ষিণ করতেছেন, তাওয়াফ করছেন কাবা, আবু সুফিয়ান এসে বলছে, বিষয়টা কি? মুতঈম বিন আদিকে বলছে যে, তুমি কি তার ধর্ম গ্রহণ করেছো নাকি তাকে আশ্রয় দিয়েছো? কোনটা? মুতঈম বিন আদি বলছে দ্বিতীয়টা, অর্থাৎ আমি মুহাম্মাদের দলে যাইনি, আমি ইসলাম গ্রহণ করিনি, কিন্তু তাকে কি দিয়েছি? আশ্রয় দিয়েছি। মুতঈম বিন আদির আশ্রয়ের কথা শুনে আবু সুফিয়ান সেদিন বলেছিল যে, মুতঈম বিন আদি যাকে আশ্রয় দেয় আমরাও তাকে আশ্রয় দিই। এটা তার মনের কথা না হলেও মুখের কথা হলেও তো বলেছে, কারণ মুতঈম বিন আদি ছিল আবু সুফিয়ানের চেয়েও কিন্তু নেতৃত্ব কর্তৃত্বশীল। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী এই সুযোগটাকে গ্রহণ করে তিনি কি করলেন?
তিনি কিন্তু সামনেই হজের মৌসুম এসে গেল। হজের মৌসুমকে দাওয়াতের জন্য তিনি গ্রহণ করলেন এবং হজ চলে যাওয়ার পরেও তিনি তালিকা করে করে গোত্রপতিদের কাছে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে নিজে গিয়ে, কোথাও দূত পাঠিয়ে, কোথাও চিঠি লিখে তিনি দাওয়াতের মিশনের কাজ শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে বিশ্বনবী এই যে সুযোগ পেয়ে ইসলামের কাজে তিনি ব্যস্ত থাকলেন, আমরা সুযোগটা পেয়েছি, এখন যদি নিজেরা আখের গোছাবার তালে ব্যস্ত থাকি, তাহলে কি নবী আদর্শের সৈনিক পরিচয় দেওয়া যাবে? নিজেকে গঠন করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে বিশ্বনবীর আদর্শের সৈনিক হিসাবে, এবং এ সমাজ যেন বিশ্বনবীর আদর্শের অনুসৃত সমাজ হয়, যে সমাজ বিশ্বনবী লালন করেছিলেন, যে সমাজের গোড়াপত্তন করেছিলেন বিশ্বনবী। আজকে সে সমাজ এই জাতিকে উপহার দেওয়ার দায়িত্ব নবী আদর্শের সৈনিকদের, কথা ঠিক কিনা? এখন আমরা যদি নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে না পারি এবং এই সময়টাকে বাধাহীন, এই সময় আমাদেরকে বাধা দেওয়ার কেউ নেই, তাহলে দাওয়াতে দ্বীনের কাজ করা, ইকামাতে দ্বীনের কাজ করার এই যে একটা মোক্ষম সুযোগ আমরা পেয়েছি, এইটাকে আমরা যদি কাজে না লাগাই, তাহলে আমরা কি নবীর সামনে গিয়ে তার আদর্শের সৈনিক পরিচয় দিতে পারবো? বলেন, পারবো। সম্মানিত ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই যে আল্লাহ তাআলা তাকে যে মিরাজ ঘটিয়েছিলেন, মিরাজটা অন্য কিছু ছিল না। যখন মক্কাতে লোক তৈরি হলো না, তাইফের লোক যখন নির্যাতন করলো, দাওয়াত কবুল করলো না, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট করা লাগবে না, আমি জায়গা প্রস্তুত করে রেখেছি। কোথায়? মদিনা মুনাওয়ারা, যার নাম ছিল ইয়াসরিব। নাম কি ছিল? ইয়াসরিব। মদিনা হয়েছে তো বিশ্বনবী যাওয়ার পরে। ইয়াসরিব নামক জায়গাটা আল্লাহ তাআলা বললেন আপনার জন্য প্রস্তুত, আপনার টেনশনের কিছু নেই, আপনি সেখানে যাবেন, আর আপনি নেতা, আপনার নেতৃত্ব তারা গ্রহণ করবে। সুতরাং আপনাকে ট্রেনিং নেওয়ার দরকার আছে। আজকে আমি আছি এই মসজিদের খতিব, কালকে যদি আমাকে ডিসি চেয়ারে বসাই দেন, জেলা চলবে? কারণ আমার কি ওই কোয়ালিটি আছে? নাই। আমাকে দিয়েই সম্ভব, কিন্তু আমার কি লাগবে? ট্রেনিং লাগবে। বিশ্বনবী তো মক্কায় ছিলেন, নির্যাতিত মুহাম্মদ, অবহেলিত মুহাম্মদ, কিন্তু মদিনায় যাওয়ার সাথে সাথে মদিনা ইসলামিক স্টেটের প্রেসিডেন্টের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায় অবহেলিত আর কোথায় প্রেসিডেন্ট? বিচারালয়ের সর্বোচ্চ বিচারালয়ের বিচারপতি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিহাদের ময়দানে তিনি কি পিছনে ছিলেন নাকি? আমাদের নেতারা সামনে কি দেয়? মহিলাদেরকে দেয়, এক লাইন মহিলারা, এরপরে আমরা পুরুষরা নেতা, কথা ঠিক কিনা? মিছিলে কি করে? কত বড় সাহস আমাদের! যাহাবে ওদের পদ্ম হয়ে যাক। মহিলাদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছে, এদেরকে সামনে দিলে আমরা কি হয়ে গেলাম? দুর্বলেরও অর্ধেক। আমার রাসূল সেটা করেননি। তিনি যেমন প্রেসিডেন্ট, তিনি বিচারালয়ের বিচারপতি, মসজিদের খতিব, আবার তিনি সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, কথা ঠিক কিনা ভাই? সুতরাং এই সার্বিক যোগ্যতার যে গুণাবলী তার দরকার, যোগ্যতার দরকার, এটাকে প্র্যাকটিক্যালি অল্প সময়ের মধ্যে তার ভিতরে এর সন্নিবেশিত করার জন্য এগুলোকে আল্লাহ তাআলা তাকে নিজে ডেকে নিলেন। কোথায়? আরশ মহল। এটা হচ্ছে মিরাজ। এরপরে তো আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সমাজ পরিচালনার জন্য 14 দফা মূলনীতি। কয় দফা? 14 দফা মূলনীতি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মিরাজে দিয়েছেন। 14 দফা, যে 14 দফার ভিত্তিতে আজকের সমাজও কিন্তু একটা ইসলামের সোনালী সমাজ হতে পারে। সুতরাং আল্লাহর কাছে আমরা সুস্থ হায়াত কামনা করি, দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ 14 দফা মূলনীতি আমরা শুনতে চাই এবং আমাদের জীবনের সাথে মিলাতে চাই। আজকে পৃথিবীতে আল্লাহর শক্তি আল্লাহ একটু একটু দেখাইছেন তো নাকি? হ্যাঁ, দেখছেন না আপনারা?